বাংলায় আধার কার্ডের বিকল্প কার্ড চালু করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানালেন, যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের আলাদা কার্ড দেবে রাজ্য। ফলে সাধারণ মানুষের কোনো সমস্যা হবে না। ব্যাংকিং থেকে অন্যান্য পরিষেবা বজায় থাকবে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেন, আধারের বিকল্প কার্ড দেওয়া শুরু হবে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে। আর সেজন্য মঙ্গলবার থেকে খোলা হচ্ছে নতুন একটি পোর্টাল। ওই পোর্টালে যাদের আধার কার্ড বাতিল হচ্ছে তারা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এর ফলে বাংলার নাগরিকদের আর কোনো সমস্যা থাকবে না। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা ব্যানার্জি বলেন, বিজেপি পরিকল্পনা করেই আধার কার্ড নিষ্ক্রিয় করেছে। গরিব মতুয়া সম্প্রদায়ের মানুষ এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কেন্দ্র এই কাজ করেছে। আগামী দিনে এনআরসি চালু করার পূর্বাভাস বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পূর্ব বর্ধমানের জামালপুর, দুর্গাপুরের কাকসা, নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ এবং হুগলি জেলার বাসিন্দারা মূলত এই চিঠি পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেন, বাংলাতেও আসামের মতো ডিটেনশন ক্যাম্প তৈরি করার চক্রান্ত চলছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন সরাসরি কেন্দ্রের সঙ্গে সম্মুখ সমরে নেমে পড়েছেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন, কেন্দ্র যে সকল নাগরিকদের আধার কার্ড বাতিল করবে প্রত্যেককে আধার কার্ডের বিকল্প কার্ড দেবে রাজ্য। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে কোনো রকম ডিটেনশন ক্যাম্প করতে দেওয়া হবে না। তিনি কেন্দ্রের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে বলেন, কেন্দ্র যতই চেষ্টা করুক বাংলায় কোনোদিনও এনআরসি লাগু করতে দেওয়া হবে না। তিনি মনে করিয়ে দেন, এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা নজরুলের বাংলা। এই বাংলা হার মানতে জানে না। এদিন মুখ্যমন্ত্রী স্পষ্টতই বলেন, এটা আসাম কিংবা বিহার নয়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান নয়, এটা হলো বাংলা। কোনোভাবেই এখানে সিএএ কার্যকর হবে না। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে সীমান্তবর্তী এলাকার মানুষ আধার কার্ড বাতিলের নোটিশ পাচ্ছিলেন। আজকেও কয়েকটি গ্রামে আধার কার্ড বাতিলের নোটিশ এসেছে। এলাকার মানুষ খুবই চিন্তিত হয়ে পড়েছে আধার কার্ড বাতিল হওয়ায়। নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ বিধানসভার অন্তর্গত বাবলাবন, নিধিপতা, গোবিন্দপুর, তুঙ্গি, কাদিপুর সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা আধার কার্ড বাতিলের চিঠি পেয়েছেন। মনে করা হচ্ছে, যারা 2014 সালের পর ভারতে এসেছেন সেই সব নাগরিকদের আধার কার্ড বাতিল করতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। অনেক কষ্ট তাদের করে আধার কার্ড জোগাড় করতে হয়েছে। আধার কার্ড নিয়ে যারা ছেলে খেলা করছেন আর মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছেন, এই মানুষও কিন্তু তাদের আধারে ফেলে দেবে, আধার জগতে ফেলে দেবে। গণতন্ত্রকে যারা অপমান করছেন, গণতন্ত্রকে যারা লাঞ্ছিত করছেন, মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছেন, আমি কবিগুরু ঠাকুরের ভাষায় বলি যে মানুষের অধিকারে বঞ্চিত করেছে যারা মানুষের অধিকারে বঞ্চিত করেছে, যাদের সম্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান, অপমানে হতে হবে তাদের সবার সমান। মনে রাখবেন, এই বিচার হবে। আমি গরিব মানুষকে বলবো, যদি আমারটা শুনে থাকেন, কোনো অসহায়তা বোধ করবেন না, জাস্ট আমাদের জানান। আমরা আরেকটা অল্টারনেটিভ কার্ড দেবো, বিকল্প কার্ড, যার ফলে আপনার নাগরিকত্ব রক্ষা হবে। আপনার রেশন কার্ড থেকে শুরু করে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, খাদ্য সাথী থেকে শুরু করে, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে যত বেনিফিট আছে সব আপনার রক্ষা করা, এটা আমাদের কাজ। আমরা আপনাদের পাহারা। জমিদারদের বিরুদ্ধে, স্বৈরাচারীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে। বাংলাকে দমানো যাবে না।